তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্রেজি ভিডিও। তো আবার একটা নতুন রকম ভ্লগ নিয়ে কিন্তু চলে আসলাম আমি আজকে। কিন্তু কী ধরনের ভ্লগ হতে চলেছে সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর তোমরা মোটামুটি সবাই জানো যে আমি কিন্তু প্রফেশনালি একজন সিনেমাটোগ্রাফার। তো আজকে একটা ওয়েডিং শ্যুট আছে, তো আমি আমার বন্ধু চন্দনদার সাথে কিন্তু যাচ্ছি আজকে একটা কাজে। তো চলো দেখা হচ্ছে চন্দনদার। সবাই ব্ল্যাক ড্রেস পরে বেরিয়ে পড়েছি, পুরো ব্ল্যাক গ্যাং। আমাদের আছে সামনে চন্দনদা, আর আমাদের এদের কি জয় আর পুষ্পেন্দু, ব্ল্যাক বয় পুষ্পেন্দু আছে, ব্ল্যাক বয় পুষ্পেন্দু আছে আমাদের। বহুদিন পর একবার ওয়েডিং লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমাদের এই পুষ্পেন্দুদা আর জয়দা থাকবে এখানে, আর আমি আর চন্দনদা কিন্তু বেরিয়ে যাব অন্য জায়গায়। তো দেখা হবে এবার রাত্রিবেলাদের সাথে, এরা মজা করুক, এনজয় করুক। আমরা কিন্তু চলে যাচ্ছি এদের রেখে, এরা মজা করুক, মেয়ে পটাক মজা করুক, মেয়ে পটাক। আর আমরা তাহলে যেতে লাগি, চলো স্টার্ট। আমরা কিন্তু যাচ্ছি বোথ সাইড করতে, সে কারণে ওদের রেখে গেলাম এখানে, আর আমরা যাচ্ছি মানে মেয়ের বাড়িতে। দিন বাদে একসঙ্গে এতগুলো গরু মাঠে দেখলাম। আজকের লোকেশন কিন্তু একদমই দেখতে পাচ্ছ, একদম নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি, বেশ মজা করতে করতে যাচ্ছি। রাস্তার অবস্থা যদিও খুব একটা ভালো নয় কন্ডিশন, তবুও প্রাকৃতিক সিনারি দেখতে দেখতে ভাই সেই লেভেলে মজা করতে করতে যাচ্ছি আমি আর চন্দনদা। বলাই হয়নি ভাই, এই যে দেখতে পাচ্ছ একদম আমরা কিন্তু বর্ডার এলাকায় আছি, ওপার পুরো বাংলাদেশ কিন্তু, আর মানে বেশি ডিস্টেন্সও নেই ভাই, একদম মানে এপার থেকে ওপার কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। আমি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, বাট কিন্তু একদম পুরো আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি স্পষ্ট। আর সামনেই তো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কি। চলো এই ভাঙাচোরা রাস্তা নিয়েই চলে যাই। এই ভাঙাচোরা রাস্তাতে চলেছি চন্দন আর আমি। কি গানের কোনো লিরিক্স নেই, একসাথে? হ্যাঁ, আচ্ছা। রাস্তার অবস্থা তো দেখতে পাচ্ছ, খুবই সংকীর্ণ রাস্তা, এর মধ্যে দিয়ে আমাদের প্রো ড্রাইভার চলেছে আস্তে। এই ফেলে দিলি গেল, পারবো না, বেঁধে গেল বিখ্যাত চন্দনদা। চলো, তো ফ্রি টাইম আছে এখনো, অনেকটাই সময় আছে, সে কারণে আমরা গিম্বেলটা একটু সেট আপ করে নিচ্ছিলাম। তো গিম্বেল সেট আপ করে একটু প্র্যাকটিস করে নেই। মোটামুটি আশীর্বাদ কিন্তু শুরু হয়ে গেছে, তো সে কারণে আমরাও কাজে লেগে পড়েছি সবাই মিলে। আসছিলাম, জায়গা খুবই শর্ট, বিয়ে বাড়িতে। তো এই বিলের মাঝখানে আসলাম বাথরুম করতে, আর বন্ধু আমার গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত সবসময়। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গায়ে হলুদের জন্য অপেক্ষা করছি, ক্যামেরাগুলো রেস্টে থাকুক। এই পরিবেশে রেস্ট নিচ্ছি আর গান শুনছি। তবে ইউটিউবের যে পলিসি ভাই, এখন ভয় লাগে ব্যাকগ্রাউন্ড মিউজিকে দিয়ে দিলে ভাই কপিরাইট দিয়ে দেবে। আপাতত দুপুরের কাজ মোটামুটি কমপ্লিট। তো আমরা এখানে কিন্তু লাইট সেট আপ করে আমরা একটু বিকেলের দিকে বেরিয়ে যাচ্ছি ঘুরতে। তো এসে আবারও দেখা হচ্ছে। ক্যামেরাম্যান সারাদিন কষ্ট করতে হয়, তো সেই কারণে আমাদের জন্য এনার্জি ড্রিঙ্ক দেখতে পাচ্ছে। এই কোম্পানির একটু প্রমোশন করে দাও, কী লেখা জানি না, কি একটা কোম্পানি। আমাদের খেতে হয় এগুলো একটু এনার্জি ড্রিঙ্ক হিসেবে, না হলে কাজ চালাতে পারি না। গরমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কিসের মধ্যে? গরম। ও মোটামুটি তো কাজ সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো সে কারণে আমি আর আমার দাদা ঘুরতে বেরিয়ে গেছি হাতে গিম্বেল নিয়ে। দেখো, ও ভাই একদম পুরো বাংলাদেশ ব্যাকগ্রাউন্ড, যা লাগছে না, ওয়াও।
গাইস লেভেলের রাস্তা ভাই, ও কি রাস্তা, সেই লাগছে ভাই, সেই এনজয়। রাস্তাটা দেখো, ও ভাই জাস্ট আনবিলিভেবল। আমি একটুখানি এদিক ওদিক হলে পড়বো, তা কোনো কথা হবে না। একদম ভাই, মানে কর্নার কর্নার, মানে অজগর সাহেবের পেট মনে হচ্ছে ভাই। ও যা লাগছে না সন্ধেবেলা, ওয়াও, মজা এসে গেল ভাই। মানে যে কোন ইঞ্জিনিয়ার বানিয়েছে রাস্তাটা আমি একটু জানতে চাই। ওয়াও ভাই, কি লাগছে, পুরো অজগর সাপের পেট মনে হচ্ছে ভাই। এখান থেকে পাক দিয়ে, ওখান থেকে পাক দিয়ে, এখান থেকে, ও এই যে ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আসলাম ভাই, পুরো ভিউটা একবার দেখো কীভাবে এসছি আমরা। জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে, তো যাই হোক রাস্তার দুধার দিয়ে বেশ গাছগাছালি বেশ, আর সন্ধ্যা হয়ে গেছে, ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে আমি জানি না, বাট সত্যি ভাই অসাধারণ একটা জায়গা। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ও ভাই লেভেল একটা আলাদা, ওয়াও, প্রেম টেম করার জন্য একদম পারফেক্ট জায়গা। জিন্দেগানি কা নামা কো তেরা নাম কর দিয়ে, এই শুয়োরের বাচ্চা। হ্যাঁ গাইস, আমাদের কিন্তু ঘোরাটা সব কমপ্লিট হয়ে গেছে, আমরা আবারও ব্যাক করতে চলেছি। তবে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা লগ্ন অনেকটাই দেরিতেই আছে। আবারও ফিরে আসলাম বিয়ে বাড়িতে এবং এসে ক্যামেরা সেটিংগুলো ঠিক করে নিচ্ছি। আর তোমরা যদি কেউ ক্যামেরা সেটিং টেটিং জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আমি যতটা জানি ততটা শেখাতে পারি। এবার একটু বাইরের দিকে চলে আসলাম যে দেখতে বরযাত্রী কখন আসবে। তবে এসে দেখি নদীর ধারে একটা দৃশ্য খুব সুন্দর লাগছে, তবে এটা ফটো ক্যাপচার করার চেষ্টা করলাম, যেহেতু ভিডিওতে দেখানো যাচ্ছে না। ফটোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো। আর এটা কিন্তু কোনো ডিএসএলআরে তোলা না, এটা আমার মোবাইলেই তোলা এবং 9 মোড ছাড়াই। তবে তুমিও তোমার মোবাইল দিয়ে কিন্তু এরকম ছবি তুলতে পারো, কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি দেখিয়ে দেবো কীভাবে তুলতে হয়। তো ক্যামেরাম্যান এসে গেছে, তো মেয়ে ফির কে করো, জব ছোড় দু। তো গাইস, আমি বর্তমানে চলে এসেছি বিয়েবাড়ির ব্যাকগ্রাউন্ডে একটা বড় মাঠে। তো আমার বন্ধুরা ওখানে ভিডিও করছে, আর আমি যেহেতু রেস্ট টাইম নিয়ে একটু চলে এসেছি, তো এডিটিংটা কমপ্লিট করছি এখানে। আর তোমরা জানো ভাই আমি কতটা ল্যাথ করে, মানে আগের বছর ভিডিও কমপ্লিট করেছিলাম, এখনও পর্যন্ত ভাই আপলোড করা হয়নি, সেসব ভিডিওগুলো এডিটিং করছি। আর তোমরা জানো যে পাশাপাশি আরও একটা চ্যানেল চালাতে হয়, সে কারণে। আর দেখতে পাচ্ছি ভাই ব্যাকগ্রাউন্ডে ভাই অসাম, আমি জানি না কতটা দেখা যাচ্ছে। তো চাঁদনি রাতে ভাই সেই ফিল নিচ্ছি, বসে বসে এডিটিং করছি চাঁদনি মাঠে। আর আজকে ভাই লগ্ন আছে রাত 1:30টার সময়, জানি না কি হবে, আজকে হয়তো সারা রাতটাই জাগতে হবে। তো পুরো রাত জাগার পরে আবার কালকে আমাদের কলেজে বসন্ত উৎসব আছে, সেখানেও যেতে হবে আমাকে। তো জানি না কীভাবে কি টাইম ম্যানেজমেন্ট করবো, আমার টাইম ম্যানেজমেন্টটা অনেকটা দুর্বল, তো টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আর শরীরের প্রতি না অনেক কষ্ট দিয়ে ফেলছি, একটু ঘুমাতেও হবে। আর দেখতেই পাচ্ছি আমি কতটা রোগ হয়ে গেছি। তো যাই হোক, এখানে এডিটিং কমপ্লিট করে ওখানে বন্ধুদের গিয়ে আবার হেল্প করা শুরু করি, সিনেমাটোগ্রাফি করতে হবে করছে। আর দেখতে পাচ্ছ বাজারের নতুন ব্লগার উঠেছে, ব্ল্যাক বাই পুষ্পেন্দু। ফুল টুল কুড়িয়ে নিয়েছে, আবার কোন মেয়ে দেবে বলে আবার ফুল টুল কুড়িয়ে নিয়েছে, তাই কি ফটো কি কি ফটো কি রাত 1:30টায় লগ্ন, আর এখন সব বসে বসে রেস্ট নিচ্ছি। আর তাছাড়া কি করব, চলো খাওয়া দাওয়া করে আসি। আর তার মধ্যে আবার বাজারে নতুন নতুন ব্লগার উঠেছে, গলায় মাইক ঝুলেলে এখন সবাই ব্লগার। বিরক্ত হচ্ছে, এই খেতে যাবো দুষ। তো রকস্টার পুষ্পেন্দু, এই রকস্টার পুষ্পেন্দু শুধু লাথি মারে, মুখ দেখাও। এই ছেলের জন্য নাকি প্রত্যেকটা মেয়ে বিয়ে বাড়িতে ক্রাশ খেয়ে যায়। একে শুধুমাত্র ফটোগ্রাফের জন্য না, ক্রাশ খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়, যাতে সিরিয়াসলি তো না ঢুকবো আমি না, সত্যি কথা বললে কি হয়। এই যেহেতু রাত 1:30টার সময় লগ্ন, আর অপেক্ষা করতে না পেরে আমরা কিন্তু 3জন খেতে চলে এসেছি। আরেকজন তো মনমরায় ওদিকে বসে আছে, কার কথা ভাবছে কে জানে, জাস্ট ওর রিয়াকশনটা দেখো। বসেছে তাও ফোন কাটছে, মানে সবসময় অলওয়েজ ফোন কাটবে সব সময়। কি এতই থাকে ফোনের মধ্যে, এত কটা গার্লফ্রেন্ড। বলো বলো, তোমার মনের ভাষা প্রকাশ করতে পারো। আজকে আমার মন ভালো নেই। কেন, কে ধোকা দিয়েছে?
আজকে এক্সের বিয়ে, তাই তো? জানতাম আমি। বলো, অন করেছি। আর কষ্ট সহ্য করতে পারছে না, কখন যে বাজবে 1:30, ঘুম পড়ছে ছেলেটা। কেউ কোথাও নেই গাইস, শুধু এরা বসে আছে আর আমরা ক্যামেরাম্যানগুলো। কি খাচ্ছি? আমি অন্য কিছু বসলাম। তো গাইস আমরা কিন্তু এখন উঠে গেছি ঘুম থেকে। কটা বাজে এখন? 1:34, তো 35। সবাই ভিডিও করছে আর চন্দনদার অবস্থা খুব খারাপ। বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমার সে মোটা বন্ধু। না গাইস, আমরা ক্যামেরাম্যান, আমাদের থামলে চলে না। চলো এনার্জি নিয়ে, ফুল এনার্জি নিয়ে আবার ভিডিও করতে চলে যেতে হবে। বন্ধুরা এটা ওটা করতে গিয়ে কিন্তু রাত 2টো প্রায় বেজে গিয়েছে, তবুও কিন্তু এখনও ফুল এনার্জি নিয়ে কাজ করে চলেছি আমরা সবাই। তো গাইস এখন বাজে প্রায় 3:30, তো চোখে মুখে জল দিয়ে আবার চলে আসলাম, কেননা প্রচুর স্ট্রেস ফিল হচ্ছে। তো চলো স্টার্ট করা যাক এখন আবার। আমি এই তো আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে চলো। গাইস এখন সময় ভোর 4:42 আর মোটামুটি পাখির আওয়াজ শোনা যাচ্ছে। মোটামুটি কাজ সবই কমপ্লিট হয়ে গেছে, সবাই সবার যে যার মতো প্যাক আপ করে নিচ্ছে। এবার আমরাও আমাদের বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দেবো। এ প্রশান্তদা, তোমার ভাই। আর এসে গুছাতে গুছাতে প্রায় 5টা বেজে গেল। তো তাও আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে, ঠান্ডা মাথায়, প্রচুর কুয়াশা রাস্তায়, তো চারিদিকে কুয়াশা আর কুয়াশা। তো বন্ধুরা লাস্ট কিন্তু আমরা চলে এসেছি খেয়াঘাটে। তো একটু আগে কিন্তু একটা খেয়া ছেড়ে দিল, মানে ফার্স্ট খেয়া যেটা ছিল সেটা কিন্তু ছেড়ে দিল। আর আমাদের রকস্টার পুষ্পেন্দু দাঁড়িয়ে আছে, আগে আমাদের চলে গিয়েছে। আর পিছনে চন্দনরা আসছে, তো দেখা যাক ওরা আসতে লাগুক। আর আমরা এখানে বসে বসে কিছুক্ষণ এনজয় করতে লাগি, তাছাড়া কিছু করার নেই। ও সেই লেভেল হাওয়া দিচ্ছে, ও কি লাগছে ছেলে, একটু তাকাও এদিকে। ইয়ো গাইস মোটামুটি কিন্তু আমরা সবাই আবার এক জায়গায় হাজির হয়ে গেছি। তো আবার মানে ফার্স্ট কাটটা বেরিয়ে গেল যেহেতু, সে কারণে পরের খেয়ার জন্য আমরা অপেক্ষা করে আছি। পরের খেয়াটা আসুক, তারপর একসঙ্গে বেরোবো না হয়। ও ভাই যা ভিউটা লাগছে না, অসাম, বেশ শ্যাডোগুলো পড়ছে দারুণ। আবার এদিকে মাথা বাড়ি করে এই গাড়ির জ্বালে। ও আচ্ছা, আমি তো শ্যাডোটা আমি আছি। ও শ্যাডো না, ওই আলোর যে এটা পড়ছে না, রিফ্লেক্টটা। ও দারুণ। এই যে সব গ্যাংরা দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখতে পাচ্ছ কতগুলো নৌকা দাঁড় করানো। আর সকাল সকাল ভাই কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছি, জানি না মাইকে কতটা ক্যাপচার হচ্ছে, শোনা যাচ্ছে কিছুটা। বেশ দারুণ লাগছে, বসন্তকালের এই ওয়েদারটা দারুণ লাগে, অসাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ব্লগ আরও পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি। আর এরকম ধরনের নতুন নতুন ব্লগ আরও আসছে। আর পুরো ভিডিওটা আমি এনার্জেটিকভাবে করতে পারিনি, কেননা জানো যে পুরো রাত জায়গা, সে কারণে সেভাবে আর ভিডিও করা হয়নি। আর পাশে কিছু ইচোর বন্ধুবান্ধব আছে যারা অতিরিক্ত কম বয়সে পেকে গিয়েছে, তাদের জন্য আর ভিডিও করা হয়নি সেভাবে। তো যাই হোক এরকম ব্লগ আরও আসছে পরবর্তীতে, আর কিছু আনকাট শট দেখে নাও। তো হ্যালো গাইস, welcome back to my another crazy video. Smoking is injurious to health. It causes cancer.